ওকে, যেটা বলছিলাম, আমরা আজকে ইন্টারনাল রিকনস্ট্রাকশনের ক্লাস 2 এর জন্য এলাম। তো সেকেন্ড ক্লাসে আমরা আজকে ব্যালেন্স শিট করাবো। ফার্স্ট ক্লাসে জার্নালটা করানো ছিল, সেই জার্নালের কন্টিনিউয়েশন। আমি একবার দেখাতে চাইছি আগের দিন কি করিয়েছি। আমরা 3 অঙ্কটা করিয়েছিলাম। রোমান 1-এ একবার পড়িয়ে নি অঙ্কটা, যাতে ব্যালেন্স শিট করাতে খুব সুবিধে হয়। বলতে প্রেফারেন্স শেয়ার আর টু বি রিটেন ডাউন টু 75। 100 টাকার প্রেফারেন্স শেয়ারটা কত টাকা হয়ে গিয়েছিল? 75। আর 25 টাকা কোথায় গিয়েছিল? ক্যাপিটাল রিডাকশন। ইকুইটি শেয়ারস 1 টাকা হয়ে গিয়েছিল। 10 টাকার শেয়ারটা কত টাকা হয়ে গিয়েছিল? 1 টাকা। তাহলে বাকি 9 টাকা কোথায় গিয়েছিল? ক্যাপিটাল রিডাকশনে। প্রেফারেন্স ডিভিডেন্ড ওয়ার ইন এরিয়ার ফর 4 ইয়ার্স। 4 বছরের প্রেফারেন্স ডিভিডেন্ড বাকি ছিল। আমরা আগের দিন এটা হেভি শিখেছি। যদি প্রেফারেন্স ডিভিডেন্ড ক্যান্সেল করে দিই, কোনো জার্নাল লাগে না। কিন্তু ওরা কি বলেছে? 1/4 পেমেন্ট হচ্ছে, 3/4 ক্যান্সেল হচ্ছে। যেটা ক্যান্সেল হচ্ছে তার জন্য জার্নাল লাগবে না, যেটা 1/4 পেমেন্ট হচ্ছে তার জন্য জার্নাল হচ্ছে। এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড 2 কি দিয়ে দিয়েছিল একবার দেখে নে। ইকুইটি শেয়ার টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবং এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ডটা পরে রাইট অফ করতে হয়েছে, মাথায় রাখিস। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ওয়্যার পেড ইন ক্যাশ, এটা ক্যাশে পেমেন্ট করেছিস, ভেরি গুড। ইনভেস্টমেন্ট সেল করেছিস, এবং তার যে লাভ বা ক্ষতি হবে সেটা কি দিয়ে কাজ করব? ক্যাপিটাল কনস্ট্রাকশন। আমরা কি লিখেছিলাম? ক্যাপিটাল রিকনস্ট্রাকশন লিখেছিলাম, তাই না? আগের নাম ছিল অন্য। যাকে যাক, প্রফিট বা লস কোনটা দিয়ে করেছি? ক্যাপিটাল রিকনস্ট্রাকশন দিয়ে। তারপর সবকিছু রাইট অফ করেছি। রাইট অফ করে আমাকে একটা মানে ইনফরমেশন দে, কত টাকা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করেছিলাম? 4,000। 4,000 ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করেছিলাম। এইটা হচ্ছে টোটাল অঙ্কটা। তোকে এবার বলেছে ব্যালেন্স শিট করে দাও। খুব ঠান্ডা মাথায়, ব্যালেন্স শিট কোনো রকেট সায়েন্স নয়। আমি বিশ্বাস করি ব্যালেন্স শিট কোনো রকেট সায়েন্স নয় যে হট করে মঙ্গল গ্রহ থেকে টপকে পড়বে। ব্যালেন্স শিট করতে গেলে কিছু টেকনিক ডেফিনেটলি ফলো করতে হবে। প্রথমত, ফার্স্ট টেকনিক, লাইবিলিটি সাইডে মেন 3টে হেডিং হয়। এটা তোকে মেনটেন করতে হবে। লাইবিলিটিতে মেন 3টে হেডিং। একটা হচ্ছে মানে শেয়ার হোল্ডার ফান্ড, একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। এটা তোকে মেনটেন করতে হবে। আর অ্যাসেট সাইডে মেন 2টো হেডিং হয়, নন কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট অ্যাসেটস। এই লাইবিলিটিতে 3টে, অ্যাসেটসে 2টো। এর ওপর বেস করে তোকে ব্যালেন্স শিটটা ওদের দেখতে হবে। ওদের ব্যালেন্স শিট দেখ, বলতো ওদের ব্যালেন্স শিটে লাইবিলিটিতে কটা হেডিং লিখেছে ওরা? 3টে। দেখতো, 1 নাম্বার দিয়ে শেয়ার হোল্ডার্স ফান্ড, 2 নাম্বার দিয়ে নন কারেন্ট লাইবিলিটি, 3 নাম্বার দিয়ে কারেন্ট লাইবিলিটি। বললি ঠিক আছে। আর অ্যাসেটস এর আন্ডারে নাম্বার 1 দিয়ে কি লিখেছে? নন কারেন্ট অ্যাসেটস। আর নাম্বার 2 দিয়ে লিখেছে কারেন্ট অ্যাসেটস। তো প্রথম কাজ হবে ওদের ব্যালেন্স শিটটা সুন্দর করে কপি করা। তবে কপি পেস্ট নয়, একটু বুদ্ধি করে কপি করা। আমি ওটা শেখাচ্ছি, আমার সাথে করতো। ব্যালেন্স শিটের ছক কাট, 1 পাতা, ওপরটা ডাবল, রাইট হ্যান্ড সাইডে একটা অ্যামাউন্ট আর একটা নোট নাম্বার। হাত চালা সুন্দর করে, ওপরটা ডাবল, রাইট হ্যান্ড সাইডে একটা অ্যামাউন্ট আর একটা নোট নাম্বার। সুন্দর করে হাত চালা। অনলাইন বুঝেছিস কি বললাম এতক্ষণ? ওকে, ভেরি গুড। চল অঙ্কে আয়। একটা হেভি জিনিস বলছি, বোর্ড টাকা। ব্যালেন্স শিট অফ একনাথ লিমিটেড বলেছে, তাই তো? ই অ্যান্ড কোম্পানি, থার্ড ব্র্যাকেটে অ্যান্ড রিডিউসড। স্টপ স্টপ। যে কোনো ইন্টারনাল রিকনস্ট্রাকশনের ব্যালেন্স শিটে এই অ্যান্ড রিডিউসড কথাটা রাখতে হবে। লজিক দিচ্ছি। কোনোদিন কোনো বাস, কোনো টোটো, কোনো অটো, কোনো লরি, এইসব জায়গায় দেখবি লেখা আছে হাইপোথিকেটেড টু এসবিআই সামথিং। দেখেছিস হয়তো। তার মানে হচ্ছে এই গাড়িটা কিন্তু ওখানে বাঁধা দেওয়া আছে। যদি তুই গাড়িটা কিনতে যাস,
এই চোখে তোর এই লেখাটা আগে পড়বে যে এটা হাইপোথিকেশন করা আছে, অর্থাৎ গাড়িটায় সমস্যা আছে, এখনো লোন শোধ হয়নি। যেদিনকে ব্যাংকের লোন শোধ হয়ে যায় ওইটা মুছে দেয়, আবার কালার করে দেয়। সেম গল্প। অ্যান্ড রিডিউসড মানে কোম্পানি আইন অনুসারে এই কোম্পানিটার উপর একটা স্ট্যাম্প পড়ে গেল। তুই সাবধান হ, তুই ভবিষ্যতে এই কোম্পানির সাথে কাজ করবি না, মানে ভবিষ্যতে তুই এই কোম্পানিকে ধার দিবি না, ভবিষ্যতে তুই এই কোম্পানির শেয়ার কিনবি না। তোকে ভাই আমি সাবধান করে দিচ্ছি, অ্যান্ড রিডিউস লেখা আছে মানে এ ভাই ইন্টারনাল রিকনস্ট্রাকশনে গেছে, অর্থাৎ কোম্পানিটা টালমাটাল করছিল, আমরা রিভাইভ করার চেষ্টা করছি, ওই জন্য কি লেখা আছে অ্যান্ড রিডিউসড। যদি কোম্পানিটা রিভাইভ হয়ে যায়, যদি কোম্পানিটা আবার ফ্লোতে চলে আসে, আমি একটা অ্যাপ্লিকেশন করে বলবো অ্যান্ড রিডিউসটা এবার কেটে দিচ্ছি, এর পরের বছরের ব্যালেন্স শিট থেকে আর অ্যান্ড রিডিউস লাগবে না। কিন্তু এখন তো আমরা ইন্টারনাল রিকনস্ট্রাকশনে যাচ্ছি, সো ইন্টারনাল রিকনস্ট্রাকশনের ব্যালেন্স শিটে অ্যান্ড রিডিউসড এই কথাটা লাগবেই, না লিখলে নাম্বার কাটবে। দারুণ করে বল, লজিক বুঝেছিস কিনা অনলাইন? ক্লিয়ার? ভেরি গুড। ভেরি গুড। দেখো, ব্যালেন্স শিট অফ ই অ্যান্ড কোম্পানি থার্ড ব্র্যাকেটে অ্যান্ড রিডিউসড, তার নিচে অ্যাজ অন ডেট বল, অ্যাজ অন ডেট বল 31/12/20, অ্যাজ অন 31/12/20। এটা পার্টিকুলার্স বল। এটা প্রেজেন্টেশন, তুই এমনি লিখে হাইলাইট করতে পারিস, আমি ক্যাপিটালে লিখলাম আন্ডারলাইন করবি, তোর প্রেজেন্টেশন। পার্টিকুলার্স এটা হচ্ছে নোট নাম্বার, পার্টিকুলার্স এটা হচ্ছে নোট নাম্বার, এটা হচ্ছে অ্যামাউন্ট। আমি সবাইকে বলছি বাবু, ব্যালেন্স শিটটা কিন্তু হেভি করে দেখ, নাহলে নাম্বার পাবি না। এবং আমি সব অঙ্কের ব্যালেন্স শিট করাবো না, আমি হয়তো আর একটা অঙ্কের ব্যালেন্স শিট করাবো, এবার বাড়িতে তোকে করতে হবে। আমি এই অঙ্কটা পুরো হাতে ধরে শিখিয়ে দিচ্ছি ব্যালেন্স শিট কি করে করতে হয়, এবার তোকে করতে হবে। আমি জার্নাল গুলো বলে দেবো, তুমি ব্যালেন্স শিট করবে। সো খেয়াল রাখবে, এইভাবে এগোবো আমরা সুন্দর করে। ওদের ব্যালেন্স শিটের দিকে নজর দে, দিয়ে স্টার্ট কর। ক্যাপসে আই মানে রোমান 1, ক্যাপসে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, ওরা যা লিখেছে লেখ, আমার সাথে লেখ, বসে থাকবি না। ইকুইটি আমি পুরো লিখবো না, অ্যান্ড লাইবিলিটিস বলে স্ট্রেট আন্ডারলাইন, আমি পুরো লিখবো না। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস একদম 1 নাম্বার দিয়ে হেডিং দিলি, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, দরকার হলে 2 ফুটকি ড্যাশ দিবি, দেখতে ভালো লাগে। এটা একটা হেডিং, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। তার আন্ডারে ইকুইটির ঠিক ইয়ের নিচে নাম্বার 1, ইকুইটির ঠিক ইয়ের নিচে নাম্বার 1 শেয়ার হোল্ডার্স ফান্ড, এমনি হাতে এসটা শুধু বড়, শেয়ার হোল্ডার্স ফান্ড। এবং এটাকে ঢেউ খেলানো আন্ডারলাইন, ওটা মেন হেডিং, এটা সাব হেডিং, সাব হেডিং অলওয়েজ ঢেউ খেলানো আন্ডারলাইন। যেই তুই লিখলি শেয়ার হোল্ডার্স ফান্ড, তুই ওদের ব্যালেন্স শিট দেখ, ওদের ব্যালেন্স শিটে কি আছে, ওদের ব্যালেন্স শিট দেখ। হেডিংটা তোর কি আছে সেটা ওদের ব্যালেন্স শিটে, বলতো এ দিয়ে কি আছে, শেয়ার ক্যাপিটাল, তুইও এস এর নিচে স্মল এ দিয়ে লিখবি শেয়ার ক্যাপিটাল, স্মল এ দিয়ে লিখবি শেয়ার ক্যাপিটাল। অলওয়েজ এক লাইন ছাড়বি, অলওয়েজ বি দিয়ে এক লাইন ছেড়ে বি দিয়ে, বলতো ওরা কি লিখেছে বি দিয়ে, সারপ্লাস। ব্র্যাকেটে কি লিখেছে ওসব কিচ্ছু দেখবি না, তুই মেন হেডিং গুলো কপি করবি। অনলাইন কি করলাম, ক্লিয়ার এই অব্দি? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চল টাকা নাম্বার 2, যেমন করে এক লিখেছিলিস এক্স্যাক্টলি তার নিচে এক লাইন ছেড়ে কিন্তু এখানে নাম্বার 2 নন কারেন্ট লাইবিলিটিস হেডিং, নন এনটা খালি বড় হাতের, নন কারেন্ট লাইবিলিটিস, ঢেউ খেলানো আন্ডারলাইন, মানে এটাও হেডিং কিন্তু সাব হেডিং। নন কারেন্ট লাইবিলিটিস তার আন্ডারে, শুনতে পাচ্ছি না, ওরা কি লিখেছে, এ দিয়ে লং টার্ম বড়োয়িংস, তুইও লেখ এ দিয়ে লং টার্ম বড়োয়িংস, আমি ছোট করে লিখছি লং টার্ম বড়োয়িংস। তারপর কিন্তু ওরা ব্র্যাকেটে কিছু লিখেছে, আমি আবার বলছি টেকনিকটা হচ্ছে ব্র্যাকেট দেখবি না, টেকনিকটা হচ্ছে মেন কি কি লিখেছে সেগুলো দেখবি।
সেই সেন্সে নাম্বার 3 দিয়ে ওরা কি হেডিং দিয়েছে বল? সেই সেন্সে নাম্বার 3 দিয়ে ওরা হেডিং দিয়েছে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটিস, ঢেউ খেলানো আন্ডারলাইন। বল দেখিনি ওরা কারেন্ট লাইবিলিটির কটা আইটেম দিয়েছে? 3টে। তুই সি এর নিচে এ দিয়ে বলতো প্রথম আইটেমের নাম কি দিয়েছে ওরা? শর্ট টার্ম বড়োয়িংস। লেখ শর্ট টার্ম বড়োয়িংস। এক লাইন ছাড়বি, বি দিয়ে লিখবি। এক লাইন ছাড়বি, বি দিয়ে লিখবি ট্রেড পেয়েবল। আমি পুরো লিখছি না, তুমি কিন্তু পুরো লিখবে। এক লাইন ছেড়ে ট্রেড পেয়েবল, আবার এক লাইন ছেড়ে সি দিয়ে শুনছি আদার কারেন্ট লাইবিলিটি। তুমি একদম ব্রেনে চাপ দেবে না, পাশে ব্র্যাকেটে কি আছে কি নেই, ওরা যা মেন হেডিং দিয়েছে সেগুলো লিখবে। বলতো হেডিং গুলো আমি পুরো কপি করলাম কিনা? একদম কপি পেস্ট করলাম, দেখ অনলাইন। ফুল ক্লিয়ার আমি কি বললাম? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। আমি অ্যাসেটটা লিখছি না, হ্যাঁ, কারণ জায়গা নেই, তাহলে আমাকে মুছে দিতে হবে। আমি ডিকটেশন দিচ্ছি অ্যাসেটটা। রোমান 2 এরম ভাবে যেমন ক্যাপসে রোমান 1 লিখেছিলে, আই লিখেছিলে ডাবল আই, ওদের বই দেখে দেখে লেখ, লেখ অ্যাসেটস, ডাবল আই লিখে লেখ অ্যাসেটস, স্ট্রেট আন্ডারলাইন। অ্যাসেটস বলে স্ট্রেট আন্ডারলাইন। নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, ঢেউ খেলানো আন্ডারলাইন। নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, ঢেউ খেলানো আন্ডারলাইন। বলতো ওরা কি লিখেছে নন কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে? এ দিয়ে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট, এক্স্যাক্টলি তেমন ভাবে লেখ, ননের এন এর নিচে এ দিয়ে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট। প্রপার্টির পি এর নিচে রোমান 1 ট্যাঞ্জিবল, আচ্ছা অ্যাসেটস হলে প্রপার্টির পি এর নিচে রোমান 1 ট্যাঞ্জিবল অ্যাসেটস আর রোমান 2 ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। জাস্ট দেখে দেখে কপি, জাস্ট দেখে দেখে কপি। এবার যেমন করে এ লিখেছিলিস এক্স্যাক্টলি তেমন করে বি, নন কারেন্ট ইনভেস্টমেন্ট। যেমন করে এ লিখেছিলিস এক্স্যাক্টলি তেমন করে বি, নন কারেন্ট ইনভেস্টমেন্ট। যেমন করে এ লিখেছিলিস এক্স্যাক্টলি তেমন করে বি, নন কারেন্ট ইনভেস্টমেন্ট। শেষ, এক একটা শেষ। সেম ভাবে 2 হেডিং দে তো, 2 নাম্বার 2 লেখ কারেন্ট অ্যাসেটস। নাম্বার 2 কারেন্ট অ্যাসেটস, ঢেউ খেলানো আন্ডারলাইন। বলতো কারেন্ট অ্যাসেটস ওরা কটা আইটেম লিখেছে? 2টো। আমি বলি শোন 3টে হয়। বলতো ওরা কি কি লিখেছে? ইনভেন্টরি লিখেছে আর ট্রেড রিসিভেবল। আমি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা লিখবো, 3টে আইটেম লিখবো। লেখ এ দিয়ে যেমন লিখেছে ইনভেন্টরি, এ দিয়ে যেমন লিখেছে ইনভেন্টরিজ, এক লাইন ছাড়বি, অলওয়েজ এক লাইন ছাড়বি। বি দিয়ে ট্রেড রিসিভেবলস, বি দিয়ে ট্রেড রিসিভেবলস, অলওয়েজ এক লাইন ছাড়বি। আর সি দিয়ে আমার কথা শোন, এটা থাকবেই, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সি দিয়ে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, সি দিয়ে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। শোন না, লাইবিলিটি যেখানে শেষ হয়ে গিয়েছিল সেখানে টোটালের বক্স, আর অ্যাসেটটা যেখানে শেষ হলো সেখানেও টোটালের বক্স করে রাখ। লাইবিলিটিটা যেখানে শেষ হয়ে গিয়েছিল সেখানে টোটালের বক্স, আর অ্যাসেটটা যেখানে শেষ হয়ে গিয়েছে সেখানেও টোটালের বক্স অ্যামাউন্টে। এবং তার এগেনস্টে টোটাল লিখে রাখতে পারিস, এখনই লিখে রাখ, এর এগেনস্টে লিখে রাখ টোটাল। ক্যাপসেও লিখতে পারিস, এমনি হাতেও লিখতে পারিস, যা খুশি তোর প্রেজেন্টেশন। এবার আগে এইটা বোঝ, তুই কি করে ব্যালেন্স শিটটার স্ট্রাকচারটা নামালি ওদের দেখে, এইটা তোকে আগে বুঝতে হবে, তারপর আমি ব্যালেন্স শিটে আসছি। আমি কেমন হাতে ধরে শেখাচ্ছি বুঝতে পারছিস? শুধু অ ক খ সেই যেমন করে শেখায় ছোটবেলায় যেমন হাতে খড়ি দেয়, শুধু আমি ওরকম করে ধরে লেখাচ্ছি না, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ হাতে ধরে শেখাচ্ছি। পরের দিন তোমাকে করতে হবে, মাথায় রেখো। অনলাইন ফুল ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ভেরি গুড। চ ব্যালেন্স শিটের একটা ফান্ডা বলি, শুনে রাখ। যদি একটা আইটেম থাকে, যদি একটা আইটেম থাকে, এই যে ফাঁকা জায়গা আছে ওখানে বুলেট দিয়ে দিবি।
আর যদি মোর দ্যান ওয়ান আইটেম থাকে তাহলে নোটে যাবে। এটা ফান্ডা, সিম্পল ফান্ডা। একটা আইটেম থাকলে ওই জন্য এক লাইন করে ফাঁকা রেখেছি, আমি জানি না কোনটা একটা আইটেম কোনটা একের বেশি আইটেম। বলতো ওদের ব্যালেন্স শিট, তোর ব্যালেন্স শিট, তোর ব্যালেন্স শিট, এবার তোর ব্যালেন্স শিট, শেয়ার হোল্ডার্স ফান্ড হেডিং এ দিয়ে শেয়ার ক্যাপিটাল হেডিং মানে লিখেছিস ওদের শেয়ার ক্যাপিটাল, দেখ ওদের, দেখ ওদের শেয়ার ক্যাপিটাল ওরা নোট ওয়ানে নিয়ে গেছে, গেছে নিয়ে নোট ওয়ানে। নোট ওয়ানের এক নাম্বার দিয়ে হেডিং লিখেছে শেয়ার ক্যাপিটাল, বলে রোমান ওয়ান দিয়ে লিখেছে সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ। এর মানে কি পরে বোঝাবো ফাইনাল অ্যাকাউন্টসে। এইবার ওরা কি লিখেছে ঠান্ডা মাথায় শোন, যদি এইটা বুঝতে না পারিস তাহলে ব্যালেন্স শিট পারবি না। ওরা লিখেছে 70,000টা শেয়ার 10 ইচ। আমি যদি বলি ওই 10 টাকার শেয়ারটা আর নেই, ওটা কত টাকা হয়ে গেছে 1 টাকার, তাহলে লজিক্যালি 70,000টা শেয়ার কত করে 1। এইবার তোর ব্রেন বলবে এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড কে দিতে গিয়ে আরো ইকুইটি শেয়ার দিয়েছিস। টাকায় বল, টাকায় কত টাকার ইকুইটি শেয়ার দিয়েছিস ব্যালেন্স শিট এইটা জার্নাল থেকে বল আমাকে। ইকুইটি, ভুল বলছি, প্রেফারেন্স ডিভিডেন্ডটাকে দিতে গিয়ে এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত টাকা হয়েছে? 50,000। 50,000। আবার বলছি খুব ঠান্ডা মাথায় ভালো করে শোন, আমি কিন্তু এইভাবে আর বোঝাবো না, ঠান্ডা মাথায় শোন, মাথাটা ঠান্ডা কর। ইকুইটি শেয়ার কোন এন্ট্রিতে চেঞ্জ হয়েছে সেই এন্ট্রিতে চ, যা সেই এন্ট্রিতে চ, যে এন্ট্রিতে চেঞ্জ হয়েছে, আই থিঙ্ক সেকেন্ড এন্ট্রি। চেঞ্জের জার্নালটায় টাকাটা কি লিখেছিস বল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 ডেবিট কত টাকা লিখেছিস? 7 লাখ। তার মানে ওটা ক্যান্সেল হয়ে গেল, ওটা তোর কাছে নেই, মানে 7 লাখটা তোর কাছে নেই। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে কত টাকা? 5, এটা 1 বলে কত টাকা বল। তার মানে তোর কাছে 70,000 টাকার শেয়ার আছে। আমি কতগুলো বলিনি, টাকা বলছি। কত টাকার শেয়ার আছে? 70,000। আবার একটু পরে আর এক জায়গায় টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 50,000 টাকা আছে। তাহলে ওই 70 আর এই 50 মোট 1,20,000 টাকার শেয়ার আছে। বল দাদা আমি যদি পার শেয়ার দিয়ে চিন্তা করি বোঝাবো? এই শেয়ারটার দাম তো 1 টাকা, হতেই পারতো 5 টাকা, হতে পারতো না? বেকার তুই ফেঁসে যাবি। তুই কেমন করে করবি? 70,000 টাকার শেয়ার, 50,000 টাকার শেয়ার, মোট কত টাকার শেয়ার? 1,20,000। এবার যদি 5 টাকা করে হয় তাকে 5 দিয়ে ভাগ করে দিবি, নাম্বার অফ শেয়ার পেয়ে যাবি। 1 টাকা করে হলে 1 দিয়ে ভাগ করবি, নাম্বার অফ শেয়ার পেয়ে যাবি। তাহলে লজিক্যালি 70 আর 50, 1,20,000 টাকার শেয়ার। 1 টাকা করে দাম হলে 1,20,000 টাকার শেয়ার 1 টাকা করে, 1,20,000। এই কনসেপ্টটা তোকে রাখতে হবে, তাহলে তুই ব্যালেন্স শিট পারিস, নালে পারিস না। তোকে কেউ বলে দেবে না কোনটা চেঞ্জ হচ্ছে কতটা চেঞ্জ হচ্ছে, ওই জার্নাল দেখে দেখে বুঝতে হবে অনলাইন। বুঝেছিস আমি কি বললাম? ওকে, এবার বল আমাকে শেয়ার ক্যাপিটালে দুটো আইটেম আছে তো, সো তোকে নোটে যেতে হবে, মানে প্রেফারেন্সিয়ালও আছে। নোটে চ, নোটের ছক কাট, ওপরটা ডাবল রাইট হ্যান্ড সাইডে ডাবল। আমি করছি না, তাহলে আমাকে মুছে ফেলতে হবে, এটা আমারটা স্মার্ট বোর্ড নয়, তাহলে আমাকে মুছে ফেলতে হবে। ওপরটা ডাবল রাইট হ্যান্ড সাইড ডাবল, হাত চালা। ওপরটা ডাবল রাইট হ্যান্ড সাইড ডাবল, টপে হেডিং লেখ। ওরা 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 হেডিং দিয়েছে দেখ, ওরা হেডিং দিয়েছে দেখ, নোটস টু দ্য অ্যাকাউন্টস, ওটাই হেডিং। ওরা নোটস এর কি হেডিং দিয়েছে দেখ, নোটস টু দ্য অ্যাকাউন্টস, দুটো ফুট কি ড্যাশ, ওপরে হেডিং দিয়ে নোটস টু দ্য অ্যাকাউন্টস, ওদের মতো করে, একদম ওদের মতো করে, নোটস টু দ্য অ্যাকাউন্টস, দুটো ফুট কি ড্যাশ, পার্টিকুলার্স অ্যামাউন্ট, অ্যামাউন্ট দুটো অ্যামাউন্ট কিন্তু, পার্টিকুলার্স অ্যামাউন্ট, অ্যামাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, অ্যামাউন্ট। এবার আবার ওদেরটা দেখ, আবার ওদেরটা দেখ। ওরা 1 নাম্বার দিয়ে লিখেছে শেয়ার ক্যাপিটাল, লেখ শেয়ার ক্যাপিটাল স্ট্রেট আন্ডারলাইন। পার্টিকুলার্স এর ভিতরে নাম্বার 1 দিয়ে লেখ শেয়ার ক্যাপিটাল, নোটসে শেয়ার ক্যাপিটাল স্ট্রেট আন্ডারলাইন। বলতে কিনি শেয়ার ক্যাপিটালের আন্ডারে ওরা রোমান 1 দিয়ে ওরা কি লিখেছে, সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড, অ্যান্ড ফুললি পেড আপ। তুই এটা নাও লিখতে পারিস, তবে আমার কথা ওরা লিখেছে লিখবি। দাঁড়া, তোর মনে কোয়েশ্চেন হচ্ছে দাদা এটা কি, দাদা এর পাশে রোমান 1 কেন? বিশ্বাস কর ফাইনাল অ্যাকাউন্টসে সব বুঝতে পারবি।
এখন বুঝিস না, বেকার মাথা মাথা ঘুরবে। ওরা যা লিখেছে তুই তাই লেখ, রোমান 1 ওরা যেমন লিখেছে। রোমান 1 দিয়ে কি লিখবি? সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ বলে ঢেউ খেলানো আন্ডারলাইন। সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ বলে ঢেউ খেলানো আন্ডারলাইন। এরকম দেখ, আমি মুছে দেবো, এরকম আন্ডারলাইন করেছিস তো? এর নিচে সুন্দর করে একটা বুলেট দিয়ে লেখ, ওই আন্ডারলাইনটার নিচে, 1,20,000 ইকুইটি শেয়ার @1 ইচ। 1,20,000 ইকুইটি শেয়ারস @1 ইচ। এই 1,20,000টা যে কোথা থেকে পেলাম এটা কিন্তু তোকে বুঝতে হবে, তোকে জানতে হবে, তোকে ডিসিশন নিতে হবে, ওই জন্য তুই নাম্বারটা পাবি। 1,20,000টা ইকুইটি শেয়ার @1 ইচ কত টাকা হচ্ছে না? 1,20,000 বাইরে পাঠা, বাইরে সেকেন্ড কালামে পাঠা 1,20,000, সেকেন্ড কালামটায় পাঠা 1,20,000। প্রেফারেন্স শেয়ারটার দিকে তাকা তো, সবাই সবাই প্রেফারেন্স শেয়ারটার দিকে তাকিয়ে থাক। 5,000টা কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার 100 ইচ, 5 লাখ তো। চেঞ্জ করার জার্নালটায় যা, চেঞ্জ করার জার্নালটায় যা। 5 লাখ ডেবিট হয়েছিল। টু টু কত টাকা হয়েছিল বল? 3,75,000। 3,75,000 টেকনিক্যালি 3,75,000 হয়েছিল মানে 75 টাকা করে হয়ে গিয়েছিল তো। তার মানে এখন প্রেফারেন্স শেয়ারটা 5,000টাই আছে, শুধু দাম 100 টাকা করে নয়, দাম কত করে? 75। তো আর একটা বুলেট দিয়ে কি লিখবি? 5,000 কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার @75 ইচ। 5,000 কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার @75 ইচ। সেই 3,75,000 টাকাই কিন্তু হবে। এইবার যোগ করতো ওই 1,20,000 আর এখান থেকে 3,75,000 যোগ করে রাখ আউটার কালামটায়, কত হচ্ছে বল? 4,00,000, 4,95,000 এরকম হচ্ছে তো। 4,95,000 ওটাকে ক্লোজ করে দে, 4,95,000 ক্লোজ করে দে, যেটা টোটাল করে হলো 4,95,000 ক্লোজ করে দে। তার মানে নোট 1টা হয়ে গেছে। অঙ্কে ফিরে আয়, এখানে এ দিয়ে লেখা আছে শেয়ার ক্যাপিটাল, নোট নাম্বারে লিখবি 1 দিয়ে গোল, আর টাকায় লিখবি 4,95,000। দুর্ধর্ষ করে বল বুঝেছিস কিনা? নোট নাম্বারে লিখবি 1 আর টাকায় লিখবি 4,95,000। মানে পুরো ব্রেকআপটা কোথায় করা আছে? নোট 1-এ। আমি এখানে শুধু মেন ফিগারটা লিখবো অনলাইন, হেভি করে, বুঝেছিস? ওকে, ভেরি গুড, ভেরি গুড। চলে আয়, চলে আয়, রেডি থাকবি, একটা জায়গায় মিস করে যাবি তোর অঙ্কটা আর হবে না, রেডি থাকবি। এরপর বি দিয়ে সারপ্লাস, ওদের সারপ্লাসে যা, ওদের সারপ্লাসে যা। ওদের সারপ্লাসে ছিল ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আর আমি যদি বলি এই পিএলটা আমরা পুরোটা কি করে ফেলেছি? রাইট অফ করে ফেলেছি। সেই সেন্সে সারপ্লাসটা নীল হওয়া উচিত, কিন্তু লাস্ট জার্নালে যে টাকাটা বেঁচে ছিল সেই টাকাটা আমরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করেছি। মানে আর একটা রিজার্ভ তৈরি হয়েছে। কত টাকার ক্যাপিটাল রিজার্ভ তৈরি হয়েছে? 4,000। 4,000, ওইটা তার মানে এখন সারপ্লাসে আসবে। হেভি করে বল, ওদেরটা এলো না, আমাদেরটা এলো, কেন এলো, কেন এলো না বুঝতে হবে। অর্থাৎ একটা আইটেম আছে, আমি নোটে যাব না, আমরা এই সারপ্লাসের নিচে বুলেট দিয়ে লিখবো ক্যাপিটাল রিজার্ভ। একটা আইটেম থাকলে আমরা এর নিচেই লিখবো, আর একের বেশি আইটেম থাকলে ওই নোটটায় যাব। ক্যাপিটাল রিজার্ভ বলে 4,000 টাকা অনলাইন, বুঝেছিস? ভেরি গুড। দারুণ করে করতে হবে কিন্তু বাবু, দারুণ করে। এইটা আমাদের, আমি যত বছর পড়াচ্ছি আমাদের স্টুডেন্টদের কাছে এইটা হচ্ছে খুব পজিটিভ জিনিস যে আমরা 15 নাম্বার পাবোই এখান থেকে। পেতে হবে কিন্তু, খেয়াল রাখিস। এ দিয়ে এরপর নন কারেন্ট লাইবিলিটির আন্ডারে এ দিয়ে লং টার্ম বড়োয়িংস। বলতো ওদের লং টার্ম বড়োয়িংস এ ব্র্যাকেটে কি লেখা ছিল? 6% ডিবেঞ্চার। তুই নিজেকে কোয়েশ্চেন কর, নিজেকে, আমাকে নয়। তুই পুরো জার্নালে 6% ডিবেঞ্চারকে টাচ করেছিস কি? যদি না হয়
তাহলে যেমন আছে কপি করবি, কিন্তু কখনো ব্র্যাকেটে লিখবি না, আমরা অলওয়েজ বুলেট দিয়ে লিখি। এর নিচে বুলেট দিয়ে লিখবো 6% ডিবেঞ্চার, যেমন ছিল কপি করে দেবো। কত টাকা ছিল বলতো 6% ডিবেঞ্চার? 4 লাখ। 6% ডিবেঞ্চার 4 লাখ, অনলাইন। বুঝেছিস? ওকে, ভেরি গুড, ভেরি গুড। ফিরে আয়, 3 নাম্বার দিয়ে চলে আয়, 3 নাম্বার দিয়ে চলে আয়। দিয়ে হেডিং লিখেছিলিস কারেন্ট লাইবিলিটি, তার আন্ডারে ওরা লিখেছিল এ দিয়ে শর্ট টার্ম বড়োইংস, তুইও লিখেছিলিস শর্ট টার্ম বড়োইংস, ওরা ব্র্যাকেটে লিখেছে ব্যাংক ওভারড্রাফট, তুই বলবি আমি টাচই করিনি, তো আমিও ব্র্যাকেট বুলেট দিয়ে লিখে দেবো ব্যাংক ওভারড্রাফট। কেন একটা করে লাইন ফাঁকা রেখেছিলাম তার লজিক বুঝছিস? কখন কি লিখতে হয় যার জন্য এক লাইন ফাঁকা থাকবে। বল ব্যাংক ওভারড্রাফট কত টাকা? 2,66,000। ভেরি গুড। ট্রেড পেয়েবল, আমি যদি বলি এটাও তুই টাচ করিসনি, ইন ফিউচার সব টাচ করবি, দেখবি একটু টাফ অঙ্কে সব টাচ করতে হবে। ট্রেড পেয়েবল বুলেট দিয়ে শুনছি, ক্রেডিটার কত ছিল? 3,30,000। আর আমি যদি বলি আদার কারেন্ট লাইবিলিটিতে ব্র্যাকেটে ওরা লিখেছিল অ্যাক্রুড ইন্টারেস্ট, আর তুই এটাকে অলরেডি পেমেন্ট করে বসে আছিস, অ্যাক্রুড ইন্টারেস্ট তো পেমেন্ট করে দিয়েছিস, তার মানে আজকে কিন্তু এই আদার কারেন্ট লাইবিলিটি নীল, নেই, পেমেন্ট হয়ে গেছে। আজকে কিন্তু আদার কারেন্ট লাইবিলিটি নীল। দারুণ করে বল বুঝেছিস? লাইবিলিটিটা হয়ে গেছে, কেউ যোগ করবি না, হয়ে গেছে আমিও জানি, যোগ করবি না, নিয়ম নয়, সবসময় লাস্টে করছিস। অনলাইন, বুঝেছিস? ওকে, ভেরি গুড। এবার অ্যাসেট সাইডটা আমার বোর্ডে নেই, আমি চাইছি তোরা কর, আমি করাচ্ছি। অ্যাসেটস এর প্রথমে নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস, তার আন্ডারে এ দিয়ে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট, তার আন্ডারে রোমান 1 দিয়ে ট্যাঞ্জিবল অ্যাসেটস, তার আন্ডারে 3 নাম্বার নোট। তুই ওদের নোট 3-তে চল, ওদের ওদের তোর নয়, ওদের ওদের নোট 3-তে দেখ তো, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জেবল বলে কটা আইটেম আছে? দুটো। কি কি আছে? ল্যান্ড আছে আর প্লান্ট আছে। এমনিতে তোকে নোট করতে হবে, কিন্তু আমি একটা গল্প বলি। যখন রাইট অফ করেছিলিস একবার দেখ দেখিনি প্লান্ট রাইট অফ করেছিলিস কিনা? করেছিলিস তো? অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ প্লান্ট থেকে কিন্তু বিয়োগ করতে হবে, তাই তো? চল নোটে চল, তুই 2 নাম্বার হেডিং দিবি নোটে। তোর নোটের হেডিং কত হচ্ছে? 2। ওরা 3 লিখেছে, তোকে 3 লিখতে হবে, নট নেসেসারি। তোর হেডিং হচ্ছে 2 নাম্বার। কি হেডিং দিবি? ওরা যেমন লিখেছে ওদের দেখে দেখে হেডিং দে। কি লিখেছে ওরা? প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জেবল। প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জেবল। প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জেবল, আন্ডারলাইন কর, স্ট্রেট আন্ডারলাইন, স্ট্রেট আন্ডারলাইন কর। বল দেখি, আমাকে একটা কথার উত্তর দে দেখিনি। ওরা এ দিয়ে লিখেছে তো ল্যান্ড, এ দিয়ে তুইও লেখ ল্যান্ড। ওরা যেমন এ দিয়ে ল্যান্ড লিখেছে, তুইও লেখ ল্যান্ড, লিখে সেকেন্ড কালামে ডাইরেক্টলি টাকাটা পাঠিয়ে দে। ল্যান্ড লিখে সেকেন্ড কালামে ডাইরেক্টলি টাকাটা পাঠিয়ে দে। কত টাকা পাঠাচ্ছিস? 5 লাখ। ল্যান্ড লিখে সেকেন্ড কালামে ডাইরেক্টলি কত পাঠালি রে? 5 লাখ। বি দিয়ে কি লিখবি বল, ওদের দেখে বল। বি দিয়ে লিখবি প্লান্ট, আর আমি যদি বলি ফার্স্ট কালামে রাখবি। বি দিয়ে লিখলি প্লান্ট, আর আমি যদি বলি প্লান্ট লিখে ফার্স্ট কালামে রাখবি। কত টাকা রাখছিস? 1 লাখ, তাই তো? প্লান্টের পি এর নিচে থেকে লেস, কারণ মাইক্রোফোন অন হয়েছে, প্লান্টের পি এর নিচে থেকে লেস, প্লান্টের পি এর নিচে থেকে লেস, এর নাম হলো, শুনে রাখ, রিডিউসড অ্যাজ পার স্কিম, SCHEME, রিডিউস অ্যাজ পার স্কিম, মানে কমে গেল স্কিম অনুযায়ী। রিডিউস অ্যাজ পার স্কিম, রিডিউস অ্যাজ পার স্কিম। খোঁজ কত টাকা কমেছে প্লান। সরি, 22 না 8? 22, 22,000। আন্ডারলাইন করে সেকেন্ড কালামে পাঠা, কত যাচ্ছে? 78। বাইরে, বাইরে 78, তাহলে উপরে 5 লাখ
আর এখানে 78, টোটাল করলে 5,78,000 ক্লোজ, টোটাল 5,78,000 ক্লোজ। এইটা গিয়ে বসা ওই প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যাঞ্জেবল ছিল, নোটের পাশে 2, টাকায় 5,78,000। দুর্ধর্ষ করে বল, বুঝেছিস? অনলাইন পুরো ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। ফিরে আয়। এইবার ওদের হেডিং বা তোর হেডিং এ চলে আয়। আমার কাছে নেই বোর্ডে, বইয়ে তোর খাতায় আয়। নন কারেন্ট ইনভেস্টমেন্ট, না ভুল বলছি, রোমান 2 দিয়ে ইনট্যাঞ্জেবল। ইনট্যাঞ্জেবল বলে ওরা 4 নাম্বার নোটে তোকে পাঠিয়েছে, তুই যা একবার 4 নাম্বার নোট গিয়ে বলতো ওদের কি কি ইনট্যাঞ্জেবল ছিল। পেটেন্ট আর গুডউইল। আর আমি যদি বলি পুরোটাই রাইট অফ হয়ে গেছে, না পেটেন্ট আছে না গুডউইল আছে। সো তুই ওই রোমান 2 এ যে ইনট্যাঞ্জেবল আছে তার সোজা লিখবি নীল। রোমান 2 এ যে ইনট্যাঞ্জেবল আছে তার সোজা কত লিখবি? নীল, যেহেতু পুরোটা কি হয়ে গেছে? রাইট অফ হয়ে গেছে। পরেরটায় আয়, পরেরটায় আয়। 2 নাম্বার দিয়ে কারেন্ট অ্যাসেটস, তার আন্ডারে এ দিয়ে ইনভেন্টরি, ব্র্যাকেটে স্টক। আচ্ছা, নন কারেন্ট ইনভেস্টমেন্টটা বাদ গেল না? আচ্ছা, নন কারেন্ট ইনভেস্টমেন্ট কত টাকা ছিল এবার দেখে বলো আমাকে। 60,000। আর আমি যদি বলি পুরো 60,000 টাকার ইনভেস্টমেন্ট তুই বিক্রি করে দিয়েছিস, সেটা আলাদা ম্যাটার। 1,00,000 টাকায় বিক্রি করেছিস, কিন্তু কত টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করেছিস? 60। সো ইনভেস্টমেন্ট আর নেই, ইনভেস্টমেন্টের সোজা কি লিখবি? নীল। নন কারেন্ট ইনভেস্টমেন্টের সোজা কি লিখলি? নীল। অনলাইন কেন নীল? ক্লিয়ার পুরো? ভেরি গুড। নন কারেন্ট ইনভেস্টমেন্টের সোজা বাইরে গেছে নীল। এইবার আয় কারেন্ট অ্যাসেটস, তার আন্ডারে এ দিয়ে ইনভেন্টরিজ, বুলেট দিয়ে নিচে লেখ স্টক, বাইরে পাঠা। বুলেট দিয়ে নিচে লেখ স্টক, বাইরে পাঠা। কত? 4,00,000। বলতো এরপর ওরা বি দিয়ে কি লিখেছে? ওরা ট্রেড রিসিভেবল। ওরা ব্র্যাকেটে কি লিখেছে? ডেটার। আর আমি যদি বলি আমাদের যখন রাইট অফ হচ্ছিল একটা প্রভিশন ফর ব্যাড ডেট ছিল, যখন রাইট অফ হচ্ছিল একটা প্রভিশন ফর ব্যাড ডেট, তোকে কি কি মনে রাখতে হবে বুঝতে পারছিস? ওই প্রভিশন ফর ব্যাড ডেটটা কিন্তু ডেটার থেকে লেস হয়, তুই এখানে লেস করতে পারবি না, তো তোকে নোটে যেতে হবে। কত নাম্বার নোটে যাচ্ছি? 3। কেমন হেডিং দিবি 3 নাম্বার নোটের? না, কিসের জন্য যাচ্ছিস? ট্রেড রিসিভেবল, হেডিং দিবি ট্রেড রিসিভেবল। হেডিং দিলি 3 নাম্বার দিয়ে ট্রেড রিসিভেবল, তার নিচে বুলেট দিয়ে ডেটার্স। কত টাকা আছে দেখে বল। ইনার কালামে রাখবি, ফার্স্ট কালামটায় 4,50,000। ডেটারের ডি এর নিচে থেকে লেস, ডেটারের টি এর নিচে থেকে লেস কি লিখবি রে? এনিওয়ান? প্রভিশন ফর ব্যাড ডেট নয়, প্রভিশন অ্যাজ পার স্কিম। লেস প্রভিশন অ্যাজ পার স্কিম। যখনই লেস বা অ্যাড করবি ওই অ্যাজ পার স্কিমটা লিখতে হবে। লেস প্রভিশন অ্যাজ পার স্কিম, লেস প্রভিশন অ্যাজ পার স্কিম। কত টাকা ছিল রে প্রভিশন? 9,000। ভেরি গুড, ভেরি গুড। বাইরে কত যাচ্ছে বলতো? 4,41,000 এবং আন্ডারলাইন। একটাই আইটেম ভাই, বাইরে গেল 4,41,000 এবং আন্ডারলাইন। সবাই দুর্ধর্ষ করে বল, বুঝেছিস? অনলাইন ক্লিয়ার পুরো? ভেরি গুড, ভেরি গুড। 4,00,000, ভেরি গুড। 4,41,000 যা বসার ট্রেড রিসিভেবলে, যা গিয়ে বস। যেই মুহূর্তে তুই বসিয়েছিস তোর কাছে নতুন একটা হেডিং আছে না, যেটা ওদের ছিল না? কি হেডিং আছে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার নিচে লেখ ব্যাংক, বুলেট দিয়ে। আমার কথা শুনে, তার নিচে বুলেট দিয়ে লেখ ব্যাংক। এই অঙ্কে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হবেই হবে, কথার কথা। দেখবি একটা না একটা কাজ থাকবেই। লিখেছিস তো ব্যাংক? মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা কর। বল ব্যাংক ডেবিট মানে কি? আমার কাছে আসছে। আর ব্যাংক ক্রেডিট মানে কি? আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমরা খুঁজবো ডেবিট দিকের ব্যাংক যদি থাকে তাহলে প্লাস হবে, আর ক্রেডিট দিকের ব্যাংক যদি থাকে মাইনাস হবে। স্টেপ বাই স্টেপ
ফার্স্ট এন্ট্রিতে ব্যাংক আছে খুব তাড়াতাড়ি, সেকেন্ডে, থার্ড, শুনতে পাচ্ছি না, না, ফোর্থ আছে। কত টাকা ব্যাংক ডেবিট না ক্রেডিট? 25 ক্রেডিট, 24 ক্রেডিট। এক্ষুনি ক্রেডিটটা তো মাইনাস করতে পারবো না, কার সাথে মাইনাস করবো, একটু ওয়েট করে যাচ্ছি। তারপর ব্যাংক ডেবিট হয়েছে না ইনভেস্টমেন্টে, হ্যাঁ, সুতরাং 1,00,000টা যে ডেবিট হয়েছে, এইবার আমি -24,000 লিখে দিতে পারি। বল বুঝিনি। আর প্রথমে কার সাথে মাইনাস করবো, ওই জন্য 1,00,000-এর জন্য ওয়েট করলাম আমি। 1,00,000 - 24, আর কোনো জায়গায় ব্যাংক আছে খুঁজে দেয়, আর কোনো এন্ট্রিতে ব্যাংক আছে খুঁজে দেয়। যদি না হয় ব্র্যাকেট ক্লোজ, যদি না হয় ব্র্যাকেট ক্লোজ। এবার এইটা কিন্তু এখানে দেখাবি, এটা ব্যালেন্স শিটে দেখাবি। 1,00,000 - 24,000 বাইরে পাঠা। কত? 76,000 বাইরে গেছে, অনলাইন সবাই দুর্ধর্ষ করে বল, বুঝেছিস ব্যাংকটা? ভেরি গুড। এবার লাইবিলিটির টোটাল কর, অ্যাসেটস এর টোটাল কর, ড্যাম শিওর মিলে যাবে। আর তুই 15 নাম্বার নিয়ে বাড়ি আসবি। 14,95,000। দেখ তো 14,95,000 দুদিকটাই বেরোচ্ছে দেখ, এবং তুই 15 নাম্বার নিয়ে বাড়ি আসবি। 14,95,000 বলো। আসতো, 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 সব আসতো, এভরিথিং। অল্প থাকলে সেটা আসতো। সব পাবি, সব পাবি, একদম টেনশন করবি না। এইটা বুঝেছিস কিনা দেখ, এই অব্দি বুঝেছিস? ভেরি গুড। অনলাইন ফুল ক্লিয়ার। এবার একটা মজার খেলা খেলি। একটা অঙ্ক আমি করাই, এর ব্যালেন্স শিট তোরা বাড়িতে করবি। এবং আমি এখন যে অঙ্কটা করাচ্ছি, এই অঙ্কটা 3-4 বছর অন্তর অন্তর কপি হয়, এতটা ইম্পর্টেন্ট। আমি করাচ্ছি সামস নাম্বার 4। এই অঙ্কটা অ্যাটলিস্ট 4 বার এই স্কলারে কপি আছে, তো খেয়াল রাখিস, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা যে 3 করিয়েছি তার 4। দেখ, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, শুনতে পাচ্ছি না, অ্যাডজাস্টমেন্টে চলে আয়। একটা ব্যালেন্স শিট দেওয়া আছে সামস নাম্বার 4, অ্যাডজাস্টমেন্টে চলে আয়। আচ্ছা, এনবি বলে একটা কথা লেখা আছে, একটা ব্যালেন্স শিটের নিচে এনবি মানে নোট বিলো বলে কি লেখা আছে? ফিগার্স ইন প্যারেন্থেসিস রিপ্রেজেন্টস লস। পরীক্ষার হলে তুই কোনোদিন দেখিসনি বাড়িতে, পরীক্ষার হলে এটা দেখবি, দেখে বললি হাই দেখো এ আবার কি দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নেই, বলা আছে ব্র্যাকেট মারা আছে মানে ওটা লস, তোকে বলে দিয়েছে। তো ভাবিস না আমি মানেটা বলে দিলাম। এবার আমি পড়ছি, চুপচাপ দেখ। দ্য ডাইরেক্টর হ্যাভ হ্যাড এ ভ্যালুয়েশন মেড অন মেশিনারি। বলছে আমাদের যে ডাইরেক্টর আছে, মেশিনারির ভ্যালুয়েশন করিয়েছেন, অ্যান্ড ফাইন্ড ইট ওভার ভ্যালুড বাই 30,000। বলছে শোনো, মেশিনারি বেড়ে আছে 30,000। আর কিছু না বললেও আমি জানি যখন রাইট অফ করব তখন টু মেশিনারি করে নেবো। ইনফরমেশন তাই, কিন্তু যখন রাইট অফ করব, লাস্টে রাইট অফ করবো তো, তখন কিন্তু টু কি করে নেবো বল? মেশিনারি। ইট ইজ প্রপোজ টু রিটেন ডাউন দিস অ্যাসেট টু ইটস ট্রু ভ্যালু। থ্যাংক ইউ। ওরা বলেছে এটাকে এবার নিয়ে কমিয়ে আসল জায়গায় নিয়ে এসো। এটা না বললেও করতাম। অ্যান্ড টু এক্সটিংগুইশ ডেফিসিয়েন্সিজ ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। বলছে প্রফিট অ্যান্ড লস কে রাইট অফ করো, অ্যান্ড টু রাইট অফ গুডউইল কে রাইট অফ করো, অ্যান্ড প্রিলিমিনারি এক্সপেন্সেস, এবং প্রিলিমিনারি এক্সপেন্সেস কে রাইট অফ করো। অর্থাৎ ওরা আগে বলে দিচ্ছে কি কি রাইট অফ করতে হবে, কিন্তু এটা কখন আসবে? একদম লাস্ট। এইবার অঙ্কটা করতে আরম্ভ কর। রোমান 1, ফরফিট দ্য শেয়ারস on which final call is outstanding, full stop। বলছে আনন্দ কর, আমি বলিনি, ওরা বলছে আনন্দ কর। বলছে যে শেয়ারের কল মানিটা বাকি আছে তাকে ফরফিট করো। তোর চোখ যাবে কোন শেয়ারের কল মানি বাকি আছে, তার জন্য নোট 1-এ ওদের নোট 1-এ, ওদের নোট 1-এ খুব ভালো করে দেখতে শেখ। ওদের নোট 1-এ দেখ তো, শেয়ার ক্যাপিটাল বলে রোমান 1 দিয়ে অথরাইজড লেখা আছে, শুনতে পাচ্ছি না। রোমান 2 দিয়ে সাবস্ক্রাইব লেখা আছে, অথরাইজড এর কোনো ভ্যালু নেই। আমি আবার বললাম অথরাইজড কি, হ্যান ত্যান কি, এই শেয়ার ক্যাপিটালের পার্ট সব আমরা শেখাবো ফাইনাল অ্যাকাউন্টসে, দারুণ করে শেখাবো।
এখন শুধু শুনে রাখ, অথরাইজড এর কোনো ভ্যালু নেই। ওই যে অথরাইজড ওটা ছেড়ে দে। কত রোমান 2 এ সাবস্ক্রাইবড ক্যাপিটাল বলে এ দিয়ে লেখা আছে সাবস্ক্রাইবড অ্যান্ড ফুললি পেড আপ, 27,000টা শেয়ার 10 ইচ, ভেরি গুড। আর বি দিয়ে লেখা আছে সাবস্ক্রাইবড বাট নট ইয়েট ফুললি পেড আপ। সেখানে কি লেখা আছে? 9,000টা শেয়ার 10 ইচ, লেস কলস ইন এরিয়া 27,000 টাকা। আনন্দ কর, মাথাটাকে ঠান্ডা কর। বলতো এই কোম্পানির মোট শেয়ার কত, মোট টোটাল শেয়ার কত? এই 27,000 প্লাস 9,000, কিন্তু বল বুঝিনি। এর মধ্যে 27,000টা ফুললি পেড, একদম ঠিকঠাক পারফেক্ট শেয়ার। আর কোনগুলো কলসিন এরিয়ার ওলা শেয়ার? 9,000টা। আগে দেখে চিনতে পেরেছিস? কি করে চিনতে পারলি? আরে ব্যালেন্স শিটে তো ডিস্ট্রিবিউট করে দিয়েছে, খুব সহজ করে করে দিয়েছে। একটাকে বলেছে সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ, আর একটাকে বলেছে সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড আপ। নট ফুললি পেড আপে কতগুলো শেয়ার দেখছিস? 9,000। বলতো এক একটা শেয়ারের দাম কত সব ভাই? সেটা এক একটা শেয়ারের দাম 10। এক একটা শেয়ারের দাম কি করে বুঝলি? লেখা আছে 10। বলতো ফর ফিচারের জার্নাল কি? সব ছেড়ে ছুড়ে দিয়ে আমরা তো ইস্যু অফ শেয়ার করিয়ে দিয়েছি। ফর ফিচারের জার্নাল কি? র জার্নাল ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়া টু শেয়ার ফর ফিচার। ওরা বলছে এই 9,000 শেয়ারকে ক্যান্সেল করো। ওরা বলছে, আমি বলিনি। ওরা বলছে এই 9,000 শেয়ারকে ক্যান্সেল করো। তাহলে বলতো ক্যান্সেল করলে কি জার্নাল হওয়া উচিত? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 9,000 ইন্টু 10, 90,000। টু কলস ইন এরিয়া, দেখ চোখের সামনে দেখতে পাচ্ছি 27,000 টাকার কলস ইন এরিয়া। আর টু শেয়ার ফর ফিচার ব্র্যাকেটে ব্যালেন্স। এতে বলেছে যে শেয়ারের ফাইনাল কল বাকি আছে এটাকে ফরফিট করো। আমি কোথায় গিয়ে খুঁজলাম স্টেপ বাই স্টেপ, বুঝেছিস কিনা বল? আমি কোথায় গেলাম? প্রথমে শেয়ার ক্যাপিটালে, তার আন্ডারে সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড আপে, সেখানে গিয়ে দেখলাম 9,000টা শেয়ার, তাকে ফরফিট করতে হবে র জার্নাল দিয়ে। এটা কিন্তু লিখতে হবে তোকে অনলাইন, বুঝেছিস? ভেরি গুড। চল এ দিয়ে লেখ, ছক টক কিচ্ছু কাটতে হবে না, চল এমনি কর। হট, ছক টক কিচ্ছু কাটতে হবে না। এ দিয়ে লেখ, কি জার্নাল করবি বল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। বলতো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ ভেরি গুড। আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 90,000। 9,000 ইন্টু 10 করলে 10, আমি ডাইরেক্টলি 90,000 বলি। 90,000। তাহলে বলতো টু কলসিন এরিয়ার কত টাকা? ভেরি গুড। টু কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডাইরেক্টলি দেওয়া আছে 27,000। আর আমরা কি শিখেছিলাম আগের চ্যাপ্টারে? টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট, যেটার ব্র্যাকেটে কি হয়? ব্যালেন্স। বলতো কত হচ্ছে? 90,000 থেকে 27,000 বাদ দিলে 63,000। ভেরি গুড। বল কনফিডেন্ট পাচ্ছিস কিনা? এ ফরফিট করতে বলেছে, আমি করে দিচ্ছি ভাই, আনন্দ করো। এর ন্যারেশন যেমন আমরা লিখতাম, বিং 9,000টা ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ কত ইচ, 10 ইচ, ফরফিটেড ডিউ টু নন পেমেন্ট অফ কল মানি, যা লিখতাম এক্স্যাক্টলি সেম ন্যারেশন। আমি দেখাবো না, অনলাইন সবাইয়ের কাছে ক্লিয়ার। এ ভেরি গুড, ভেরি গুড। রোমান 2 এ এটা রোমান 1 দিয়েছিল, আমি এ লিখে ফেলেছি, সরি। এটাকে তার মানে টেকনিক্যালি রোমান 1 লেখা উচিত। রোমান 2, ওরা কি বলেছে? রোমান 2 কি বলেছে? রিডিউস দ্য পেড আপ ক্যাপিটাল বাই 3। বিশ্বাস কর, ওরা যতটা শক্ত করা যায় ল্যাঙ্গুয়েজ দিয়ে ততটা শক্ত করবে। রিডিউস বাই 3 মানে কি? 3 টাকা দিয়ে কমাও, তার মানে 10 টাকাটা 7 টাকা হয়ে যাচ্ছে। ওরা বলতে পারতো তো 7 টাকায় নিয়ে যাও, ওরা বলবে না, ওরা বলছে বাই 3। তাহলে বল 10 টাকাটা কত টাকা হচ্ছে? 7। এবার আমার কোয়েশ্চেন তোর কাছে, তোদের কাছে, কোন শেয়ারটা ভালো? শেয়ারটা না 27,000। 9,000-এর শেয়ার তো ক্যান্সেল। হ্যাঁ, 9,000-এর শেয়ারটা তো ক্যান্সেল, এটা তো নেই আর কোম্পানির কাছে, ক্যান্সেল করে দিয়েছি কিন্তু আমরা। এখন কোম্পানি এখন যদি তোকে ব্যালেন্স শিট করতে পারে, ঠিক এক্ষুনি এক্ষুনি
তাহলে কোম্পানিতে কতগুলো শেয়ার আছে? 27,000। 9,000টা নেই, আর ক্যান্সেল হয়ে গেছে। এই কনসেপ্ট গুলো তৈরি কর অনলাইন, সবাই বুঝেছিস? তাহলে ভেরি গুড। তাহলে আমরা কাকে রিডিউসড করাবো? 27,000কে। কত টাকা দাম ছিল? 10। সেটা চেঞ্জ হয়ে কত হবে? 7। চেঞ্জ হয়ে কত হবে? 7। তাহলে জার্নাল কি হবে? কর রোমান 2 দিয়ে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট টু শুনছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹7 অ্যাকাউন্ট টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স। সুন্দর করে লিখবি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে 10 অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত করে? 7 টু ক্যাপিটাল রিকনস্ট্রাকশন। বলতো 27,000 ইন্টু 10, আমি বলবো 2,70,000। এইটা তোরা বল, 27,000 ইন্টু 7 কত? 1,89,000। মাইনাস কর, তাহলেই পেয়ে যাবি 81,000। দুর্ধর্ষ করে বল বুঝেছিস কিনা। ন্যারেশন যেমন হয় তেমন, অসুবিধা নেই, আমাদের লেখানো আছে অনলাইন, সবাই বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। বিশ্বাস কর, পুরো অঙ্কর সব থেকে শক্ত হচ্ছে রোমান 3। পুরো অঙ্কের সব থেকে শক্ত হচ্ছে রোমান 3। বলছে রিইস্যু দ্য ফরফিটেড শেয়ারস অ্যাট 5 টাকা পার শেয়ার। আমি 30 সেকেন্ড দিলাম তোর ব্রেনটাকে কাজ করার জন্য, তুই কাজ কর তোর ব্রেনে। বলছে ওই শেয়ার গুলো রিইস্যু করছি 5 টাকা করে। আমার দুটো কোয়েশ্চেন আনসার দে প্রপারলি। কোয়েশ্চেন নাম্বার 1, কোন শেয়ারটাকে রিইস্যু করছিস? আনসার 9,000, একদম পারফেক্টলি বলতে হবে, হিট করতে হবে আনসারে। আনসার হচ্ছে 9,000। এটা বড্ড সহজ ছিল। সেকেন্ড কোয়েশ্চেন সব থেকে টিপিক্যাল, একটা শেয়ারের দাম কত? 5 টাকা নয়, 5 টাকা নয়, 5 টাকায় রিইস্যু করছে, একটা শেয়ারের দাম 10 টাকা নয়। এটাই লজিক। তুই যদি একটা শেয়ারের দাম 10 টাকা বলিস আর বাকি শেয়ার গুলো তুই 7 টাকায় নিয়ে গেছিস, হ্যাঁ, তুই যদি ওই শেয়ারটার দাম 10 বলিস, তুই যদি 10-এ নিয়ে যাস, তোকে তাহলে আবার ওই শেয়ারটাকে টেনে 7-এ আনতে হবে, কারণ একটা কোম্পানিতে দু রকমের শেয়ার থাকে না, 10, 7 থাকে না। ওটাই হচ্ছে লজিক। রিইস্যুটা যখন হচ্ছে, শেয়ারটার আসল দাম কিন্তু 7 টাকা, সেটা রিইস্যু করছে 5 টাকায়, 2 টাকা শেয়ার ফরফিচার। এইটা এখান দিয়ে ধরতে হবে, যদি ধরতে পারিস তাহলে গল্প শেষ। কারণ আমি তো শেয়ার গুলোকে 7-এ নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার মানে এবার আমি বলতে পারি 7 টাকার শেয়ারটা 5 টাকায় রিইস্যু করেছে, 2 টাকা লস। এবার বলে হেভি করে বুঝেছিস কিনা অনলাইন? ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। চল রোমান 3 জার্নাল কর। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। সুন্দর করে কর। রোমান 3, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমাকে একটা সিম্পল কথার আনসার দে তো, ব্যাংকে কত যাবে? 9,000 ইন্টু 5, ভেরি গুড, 45,000। 9,000 ইন্টু 5 মানে ব্যাংকে 45,000 কনফার্ম। ক্যাপিটালে কত যাবে? এটাই সমস্যা। 9,000 ইন্টু 10, তাই তো? 10 নয়, 7। এটাই লোকে ভুল করে ফেলবে। 9,000 ইন্টু 7, 63,000। এখানে 9,000 ইন্টু 2 বলতেই পারিস, 18,000, বা বিয়োগ করতে পারিস, তোর ইচ্ছা। সবাই জার্নালটা বুঝেছিস? আমি আর একটা কোয়েশ্চেন করছি। ভেরি গুড, ভেরি গুড। আমি আর একটা কোয়েশ্চেন করছি, আনসার দে তো। ফরফিচারের কটা জার্নাল হয়?
একটা। ফরফিচারের কটা জার্নাল হয়? একটা। আর রিইস্যুর কটা জার্নাল হয়? দুটো। এই জার্নালটা কিন্তু ওরা বলেছে, এরপর ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ কিন্তু তোকে করতে হবে, ওরা কিন্তু আর বলবে না যে তুমি করো। রিইস্যু করলেই তো তার ল্যাজ থাকে, মনে আছে ওই চ্যাপ্টারটা বলা আছে, রিইস্যু করলেই তার ল্যাজ থাকে। অর্থাৎ এবার তোকে ট্রান্সফার, হঠাৎ করে এই চ্যাপ্টারটা আগে করাইনি কেন আমি? বুঝতে পারছিস কেন আগে আমি ইস্যু অফ শেয়ার করিয়েছি, তারপর বোনাস শেয়ার করিয়েছি, তারপর রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার করিয়েছি, তারপর এটা করাচ্ছি। সবকিছুর নিয়ম আছে। তাহলে বল এর পরের জার্নালটা কি হওয়া উচিত? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। স্টপ 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 স্টপ। মনে আছে ইস্যু অফ শেয়ারে প্রচুর শক্ত জিনিস শিখেছিস এর উপরে। আমি শুধু একটা কোয়েশ্চেন করবো এখানে, ফুল রিইস্যু না কম রিইস্যু? তাহলে ফুল রিইস্যু, ফুল রিইস্যু। তাহলে বলতো ফরফিট করে কত লাভ হয়েছিল প্রথম দিনকে? প্রথম দিনকে 63। আর রিইস্যু করে কত লস হয়েছে? 18। তাহলে 63 মাইনাস 18 ভাই কত হচ্ছে? 45,000। হেভি করে বলতো রোমান থ্রিতে দুটো জার্নাল হলো, দারুণ করে বুঝেছিস কিনা? রোমান থ্রিতে দুটো জার্নাল হলো, দারুণ করে বুঝেছিস কিনা? অনলাইন পুরো ক্লিয়ার? হুম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার রোমান ফোর, তোকে এরকম করে নিগড়িয়ে নেবে রোমান ফোর, তুই কি জানিস? পড়ছি রোমান ফোর, শোন। তোকে নিগড়িয়ে নেবে রোমান ফোরে গিয়ে, বলছে ইউটিলাইজ প্রভিশন ফর ট্যাক্স ইফ নেসেসারি। বল হাই দেখো দাদা, দেওয়াল দাও মাথা ঠুকবো, এ আবার কি? আমি বলছি ব্যালেন্স শিটটা দেখ, ওদের ব্যালেন্স শিট, লাইবিলিটি সাইডে যা, কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গায় কেন থাকা উচিত নন কারেন্ট লাইবিলিটিতে, নন কারেন্ট লাইবিলিটি বলছে শর্ট টার্ম প্রভিশনে থাকা উচিত কারেন্ট লাইবিলিটিতে। কোন রকম ভাবে কারেন্ট লাইবিলিটিতে প্রভিশন ফর ট্যাক্স আছে কিনা? কত টাকা আছে? 12,000 আছে তো, 12,000। ওরা বলছে যদি দরকার হয় এখান থেকে টাকাটা নাও। মানে কি বলবো? মানেটা হচ্ছে তুই রাইট অফ করিস তো, রাইট অফের সময় কাকে ডেবিট করিস? ক্যাপিটাল ডিডাকশন। ভুল বলছি, ক্যাপিটাল রিকনস্ট্রাকশন। বলে বলে অভ্যাস হয়ে গেছে ক্যাপিটাল ডিডাকশন, নামটা এবছর থেকে চেঞ্জ করে দিয়েছে, ক্যাপিটাল রিকনস্ট্রাকশন। কাকে ডেবিট করি আমরা? ক্যাপিটাল রিকনস্ট্রাকশন। আর সব রাইট অফ করি তো। কত রাইট অফ করে টাকা বেঁচে গেলে কি হয়? ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা যদি ওপরে ব্যালেন্স চলে আসে, যে দেখলি রাইট অফটা বেশি হয়ে গেল, টাকা কম, তাহলে দাদা কি বলেছিল অঙ্ক ভুল, তুই ভুল করছিস। এই অঙ্কে বলছে না, 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 তুমি ভুল করছো না। যদি ওপরে কোনো ব্যালেন্স আসে, যদি আসে, তাহলে প্রভিশন ফর ট্যাক্স কে নিয়ে টানবে। আমি জানি না টানতে হবে কিনা, ওরাও বলছে আমি জানি না। যদি ব্যালেন্স আছে ইফ এনি, তখন টানবে। কি বলেছে বুঝেছিস কিনা বল? যদি ওপরে ব্যালেন্স আছে, আমি জানি না আসবে কিনা, ও জানে না, আমিও জানি না, আমার কাছে করা নেই অঙ্ক, আমি নোটস দিয়ে অঙ্ক করাচ্ছি না। যদি ব্যালেন্স আসে তাহলে হবে। আমি দেখি ভাই, এই এইবার আমি যেটা করব, কত ভালো করে বুঝতে পারিস দেখ। চুপচাপ বসে থাক, করবি না তুই, আমি তোকে করতে মানা করছি। রোমান ফোর, বল ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট। যতবার ক্যাপিটাল রিকনস্ট্রাকশন ক্রেডিট হয়েছে যোগ করে বল দিইনি কত টাকা হচ্ছে ক্যাপিটাল রিকনস্ট্রাকশন? দুবার হয়েছে না একবার হয়েছে? একবারই হয়েছে। কত টাকা? 81। তাহলে ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট 81,000। সবাই বুঝেছিস? এবার একটা বাজে কল, মানে বাজে কথা বলবো আমি একটা, যেটা বলা উচিত নয় আমার, কিন্তু যেটা তোদের সাথেও করা উচিত নয়। এমন করিস যাতে আমার এই পরের কথাটা তোদের সাথে না হয়, প্লিজ। বিশেষ করে মেয়েগুলোকে বলছি। ধরে নে একটা বাবা তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তখন কি করবে? লোকের থেকে টাকা চাইবে। লজিক কিন্তু ক্যাপিটাল মানে ইন্টারনাল রিকনস্ট্রাকশনের লজিকও কিন্তু তাই। আমি আর চালাতে পারছি না কোম্পানি, সবাই থেকে বলছি কিছু কিছু টাকা আমাকে দাও, টাকা দিতে হবে না, তুমি তোমার লাইবিলিটি কমিয়ে দাও, অ্যাকচুয়ালি টাকা চাইছি ধরে নে। আচ্ছা সেই বাবাটা যখন টাকা চাইতে যাবে, তার আগে কি করবে?
তার নিজের কাছে যা কিছু আছে সবকিছু একটা জায়গায় জড়ো করবে, করবে না, সিম্পল লজিক। তারপর কিন্তু বাইরের লোকের কাছে যাবে। কোম্পানির ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম। কোম্পানি বাইরের লোকের কাছে তখনই অ্যাপ্রোচ করবে যখন নিজের টাকাগুলো বের করবে। কেন বললাম এই কথাটা? কারণ আমরা যতবার ক্যাপিটাল রিকনস্ট্রাকশনকে ডেবিট করেছি, তোরা জানিস না আমি জানি, ততবার আমি ওদের সারপ্লাসের দিকে তাকিয়েছি। আমি তাকিয়েছি যে ওদের সারপ্লাসে কোনো টাকা জমানো নেই তো, যদি থাকতো সেই সারপ্লাসটা কেউ নিতে হতো, ওরা বলবে না। কমন সেন্স। সেই কমন সেন্স দিয়ে এই অঙ্কে একটা ক্যাপিটাল রিজার্ভ তৈরি হয়েছে। বলতো কত টাকা? একটা ক্যাপিটাল রিজার্ভ তৈরি হয়েছে 45। হ্যাঁ, 45,000। ওরা কিচ্ছু বলবে না, ক্যাপিটাল রিজার্ভটাকে তোমাকে নিতে হবে। কারণ আমি আমার জমানো টাকাটাকে আগে বের করতে হবে। আমাকে বল অনলাইন, দারুণ করে বুঝেছিস কিনা কেন ক্যাপিটাল রিজার্ভ ডেবিট হলো? হ্যালো? ক্যাপিটাল রিজার্ভ ডেবিট হলো মানে, আমি আবার বললাম, ধর তুই কোনো ক্যাপিটাল, মানে এই অঙ্কটা করছিস ইন্টারনাল রিকনস্ট্রাকশন, ধর ওদের সারপ্লাসে গেছিস, ধর ওদের সারপ্লাসে একটা জেনারেল রিজার্ভ আছে 50,000 টাকা, ধর, জাস্ট ধর ওদের সারপ্লাসে জেনারেল রিজার্ভ কত টাকা আছে? 50। বলতো কি করবি? বলবি আমি ইউজ করব ভাই, ওটা আমাদের এমনি জমানো টাকা। ইউজ করব মানে কেমন করে ইউজ করব? যখন ক্যাপিটাল রিকনস্ট্রাকশনকে ডেবিট করছি তখনই ডেবিট করে দেবো, না এটা ইউজ করছি। অর্থাৎ কি শিখলি? আমার কাছে যদি কোনো রিজার্ভ থাকে সেটাকে ইউজ করতেই হবে। কারণ আমি ওই জন্যই গল্পটা বললাম যে আমি বাইরে তখনই টাকা চাইতে যাব যখন আমি আমার সমস্ত টাকা এক জায়গায় করব। অর্থাৎ এই অঙ্কে তোর এমনিতে সারপ্লাসে কোনো টাকা ছিল না, কিন্তু এই অঙ্কে একটা সারপ্লাস তৈরি হয়েছে, ক্যাপিটাল রিজার্ভ। ওটাকে তোকে ইউজ করতে হবে। কত টাকার ক্যাপিটাল রিজার্ভ তৈরি হয়েছে? 45,000। এবার সবাই বুঝেছিস না বুঝিসনি অনলাইন? ওকে, ফিরে আয়। আমরা পাবো, আবার পাবো, একদম টেনশন করবি না। কিরকম ভাবে পাবো জানিস? পুরো অঙ্কটাকে করতে দিয়ে দেবে, পুরো অঙ্কটাকে করে দেবে, ওরা সারপ্লাস একটা জেনারেল রিজার্ভকে ফেলে রেখে দেবে, আর তুই ওরা দেখতে পাবি না। বলতো কি হবে? ওপর দিকে ব্যালেন্স চলে আসবে। তুই বলবি অঙ্ক হচ্ছে না, তুই পরীক্ষার হলে পুরো ঘুলিয়ে ঘ্যাট করে ছেড়ে দিবি। কেন হলো না? জেনারেল রিজার্ভ ছিল, ওটাকে ইউজ করতে হতো। এবং বিশ্বাস কর, ওরা কোনো ইনফরমেশন দেবে না জেনারেল রিজার্ভটাকে ইউজ করো। কমন সেন্স ভাই। আমি বাইরের লোকের থেকে টাকা চাইতে যাচ্ছি যখন, আগে ঘরের টাকাটা তো বের করবো। সিম্পল গল্প। এই জন্য আমি উদাহরণটা দিলাম। যারা পড়ছিস আমার কাছে, বিশেষ করে মেয়েদের কথা বলছি, অবশ্যই স্বাবলম্বী হতে হবে যাতে এই কথাটা না হয়। পরিষ্কার বললাম, নিজেকে ইনকাম করতে হবে, নিজেকে স্মার্ট হতে হবে। ওই জন্যই বললাম যে আমি বলছি, এটা আমি একদম চাই না কারোর সাথে হোক। ফিরে আয়। ক্যাপিটাল রিকনস্ট্রাকশন ডেবিট 81,000, ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট কত? 45। এইবার বলতো কি কি করতে বলেছিল? ওপরে বলে দিয়েছিল কি কি করতে। ওরা বলে দিয়েছিল, কোথায় গেল? ওরা বলেছিল মেশিনারি, ঠিক আছে, আগে মেশিনারিটাই লিখে নিই। যেমন বলেছিল টু মেশিনারি অ্যাকাউন্ট, যেমন বলেছিল টু মেশিনারি অ্যাকাউন্ট। শুনছি কত টাকা করতে বলেছিল? 30,000। ওরা মেশিনারি রাইট অফ করতে বলেছিল 30,000। আরো বল। এক্সটিংগুইশ মানে মুছে দিতে বলেছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, টু এসওপিএল। খোঁজ 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 স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, খোঁজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ওই দাঁড়া, আবার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ওরা নোট 2 তে নিয়ে গিয়ে একটা গল্প বলেছে, ভালো করে শোন। নোট 2 একটা এত বড় গল্প বলেছে, শোন। ওদের নোট 2 তে দেখ, বলেছে ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ব্র্যাকেটে ডেবিট, বলেছে ব্যালেন্স অ্যাজ পার লাস্ট ব্যালেন্স শিট ব্র্যাকেটে বলেছে 68,700। মানে বল আগের বছর থেকে লস হয়ে আসছে কত? 68,700। এইবার তার নিচে কি বলেছে বল? বলছে লেস প্রফিট ফর দ্য ইয়ার 1800। আমরা হঠাৎ করে না অল্প প্রফিটের মুখ দেখেছি, লজিকটাই এই অঙ্কের লজিকটাই। সেই জন্যই তো আমি রিকনস্ট্রাকশনে যাচ্ছি, যে এইবার প্রফিট হওয়া আরম্ভ করছি। তুই থাক, কোম্পানিটাকে চালা, দেখ ঠিক হয়ে যাবে। কিচ্ছু দেখবি না। পিএল এর আউটার ফিগার কত?
পিএল এর আউটার ফিগার হচ্ছে 66,900, আমি ওইটাকে রাইট অফ করে দেবো, গল্প শেষ। কত ছিল এই বছরের প্রফিট দেখার দরকার নেই, কিন্তু পুরো গল্পটাকে বুঝেছিস কিনা বল, ওরা কিভাবে দিয়েছে ওই গল্পটাকে আমি জাস্ট বুঝিয়ে দিলাম। কিন্তু আমরা যখন রাইট অফ করব কত করব, আউটার ফিগারটাকে অনলাইন, বুঝেছিস? টু এসওপিএল, ভেরি গুড। কত? 66,900 আউটার ফিগারটাকে। আর কি করতে বলেছে? গুডউইল, খোঁজ 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 খোঁজ। হ্যাঁ, ভেরি গুড। গুডউইল আছে 30,000। অঙ্কটায় প্রিলিমিনারি এক্সপেন্সেস নেই, সরি, ওরা রাইট অফ করতে বলেছে কিন্তু নেই। টু গুডউইল অ্যাকাউন্ট 30,000, টু গুডউইল অ্যাকাউন্ট 30,000। আমাকে একটা কথা বলতো, এই তিনটেকে যোগ করে কত হয়েছে? এটা হচ্ছে, এটা লজিক্যালি 1,26,000, কত হচ্ছে? 900। লিখবি না, আমি জাস্ট লিখলাম। আর এই দুটোকে যোগ করে কত হচ্ছে? 1,26,000, 1,26,000। লজিক্যালি তোর অঙ্ক ভুল, লজিক্যালি লজিক্যালি এখানে 900 টাকা আসছে, লজিক্যালি তোর অঙ্ক ভুল। কিন্তু ওরা কি বলে দিয়েছে 4 নম্বরে, যদি টাকা কম হয়, যদি কম হয় তুমি কাকে ধরে ইউজ করতে পারবে? প্রভিশন ফর ট্যাক্স। বলবে ইয়েস দাদা, ইয়েস, যেই এখানে ব্যালেন্স হবে আমি একটাকে ধরে কাজ করে দেবো। ওরা যতক্ষণ না বলবে না তুই করতে পারবি না, কিন্তু এখানে ব্যালেন্স বেরোলে অঙ্ক ভুল হয়। এবার ভেবে দেখ সেই হতভাগা হতভাগী গুলো যে জেনারেল রিজার্ভটা আনবে না, তারা কোথায় ফাঁসবে ভেবে দেখ অঙ্কটা। অত টাকাও নেই প্রভিশন ফর ট্যাক্সে, তারা বলবে ইয়েস, অঙ্ক ভুল, আমাকে ফুল নাম্বার দিয়ে দেবে, ফুল সার্কেল দেবে একখানা, আনন্দ কর। তাহলে কত টাকার গন্ডগোল হচ্ছে রে? 900। এর এগেনস্টে আমরা কি লিখবো? প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট ব্র্যাকেটে ব্যালেন্স। তাহলে আমরা কি করব? প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট ব্র্যাকেটে ব্যালেন্স। অর্থাৎ এই জার্নালটা করার সময় আমি একটু জায়গা রেখে দেবো ডেবিট দিকে, তারপর টু গুলো করবো যদি হয়, আর যদি না হতো, হতো না। তাহলে রোমান 4-এ কি চেয়েছে? হেভি করে দেখ, এই এই রোমান 4 থেকে দুটো জিনিস বুঝেছিস, ক্যাপিটাল রিজার্ভকে নিতে হবে সেটা বুঝেছিস, আর যদি এদিকে আছে প্রভিশন ফর ট্যাক্সকে ডেবিট করলাম সেটা বুঝেছিস। যদি বুঝে যাস তাহলে দারুণ বুঝেছিস, অনলাইন বুঝেছিস। চলো এবার জার্নালটা টোকো, সুন্দর করে করো। ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট 81,000। এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, ভগবান না করুক তোদের কপি করে দেবে। ফিরে আয়, ক্যাপিটাল রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট ডেবিট 81,000, ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 45,000। এটা লিখেই নে না, প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট ব্র্যাকেটে ব্যালেন্স 900। টু মেশিনারি, টু মেশিনারি অ্যাকাউন্ট 30,000, টু এসওপিএল অ্যাকাউন্ট 66,900, কথা হচ্ছে, আর টু গুডউইল অ্যাকাউন্ট 30,000। আচ্ছা, এই অঙ্কটার ব্যালেন্স শিট করতে দিয়েছে, কথার কথা, আমি ব্যালেন্স শিটটা করছি বোর্ডে, করাবো না, তুই বাড়িতে করবি, আমি বোর্ডে করছি, সবাই। এই অবধি হয়তো আমি মুছলাম, আমি ব্যালেন্স শিটটা করছি, আমি পুরো মুছে দিলাম, তোরা আমাকে হেল্প করবি, তোরা করবি না কেউ, আমি করব একা, তোরা শুধু হেল্প কর। ওদের ব্যালেন্স শিটের দিকে তাকাতো, ওদের 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 ব্যালেন্স শিটে লেখা আছে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, নাম্বার 1 শেয়ার হোল্ডার্স ফান্ড, এ দিয়ে শেয়ার ক্যাপিটাল, বলে নোট 1-এ ওরা পাঠিয়েছে, নোট 1-এ ঠান্ডা মাথায়, সবাই মাথাটা ঠান্ডা কর, 27,000টা শেয়ার 10 ছিল, সেটা 27,000টা শেয়ার 7 হয়েছে, আগে হয়েছে কিনা বল, হ্যাঁ তো। আর যে 9,000টা শেয়ার ঝামেলা ছিল, তাকে প্রথমে তুই ক্যান্সেল করেছিস, করে তাকে আবার রিইস্যু করেছিস। তাহলে বলতো এখন কোম্পানির হাতে কতগুলো শেয়ার আছে? 27,000 প্লাস 9,000, যার পুরো দাম 7 টাকা করে। বুঝলে বুঝে গেছিস, না বুঝলে গল্প শেষ। দাঁড়া, তাহলে বলবি দাদা আমি ব্যালেন্স শিটে কি করে করব? আরে হেভি বড় ভুল দেখাই ব্যালেন্স শিটের। আবার ব্রেনটাকে ঠান্ডা কর,
ধর তুই নোটে গেছিস, ধর তুই নোটে গেছিস, নোটে গিয়ে ওদের নোটটা দেখে দেখে বল। 1 নাম্বার দিয়ে কি হেডিং দিচ্ছিস? শেয়ার ক্যাপিটাল, ওদের নোটটা দেখে দেখে বল। রোমান 1 দিয়ে কি হেডিং দিচ্ছিস? অথরাইজড ক্যাপিটাল, ঢেউ খেলানো আন্ডারলাইন। তার নিচে কি লিখছিস? 60,000টা শেয়ার, কিন্তু 10 ইচ নয়, 7 ইচ। ওটা তোকে করতে হবে, কারণ অথরাইজ 10 আর আমার শেয়ার 7 কি করে হয়? ওটা তোকে চেঞ্জ করে নিতে হবে। স্যার কিন্তু দেখবে তুই এটা করেছিস কিনা, নাহলে নাম্বার কাটবে। তবে আমি আবার বললাম, অথরাইজড কি, হ্যান ত্যান, সব ফাইনাল অ্যাকাউন্টসে শেখাবো। আপাতত যখন অথরাইজটা লিখবি, কি লিখবি? 60,000টা শেয়ার, 10-এর জায়গায় কত লিখবি? 7 ইচ। যা বেরোচ্ছে আন্ডারলাইন, ওটা কোথাও যাবে না, ওটা শুধু একটা ইনফরমেশন, ওটা কোথাও যাবে না, জাস্ট ওটা নোটে পড়ে থাকবে। ওটা বিয়ে বাড়ির নুনের মতো, পাশের মানে পাতের এক পাশে পড়ে থাকবে, আর দেখেন কেউ খায় না, তো ছেড়ে দে। রোমান 2, সাবস্ক্রাইব ক্যাপিটাল। বলতো সাবস্ক্রাইব ক্যাপিটালের আন্ডারে ওরা এ দিয়ে লিখেছে সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ, আর বি দিয়ে লিখেছে সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড আপ। আজকে ওই সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড আপ কিচ্ছু নেই। বিটা নীল লিখবি, লিখে নীল করবি। এতে যখন লিখবি সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ, কত লিখবি বল? 27,000 প্লাস 9,000 যোগ করলে কত হচ্ছে? 36,000 ইকুইটি শেয়ার। কত করে দাম? 7, @7 গুণ কত? 36,000 ইন্টু 7, 52,000। ভেরি গুড। সবাই দুর্ধর্ষ করে বল বুঝেছিস কিনা অনলাইন। সবাই বুঝেছিস 2,52,000 থেকে পেলাম। লিখলাম 27 প্লাস 9, 36,000, 7 টাকা করে। বুঝেছিস? ওকে, ফিরে আয়। এরপর ওরা কি লিখেছে? ওরা 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 এরপর ওরা কি লিখেছে? সারপ্লাস। আমি যদি বলি কিচ্ছু নেই, নীল। 2 নাম্বার দিয়ে তুই হেডিং লিখবি নন কারেন্ট লাইবিলিটি, এবং কি লিখবি? নীল। ওরা লেখেনি, কিন্তু তুই লিখিস, আমি বললাম তুই লিখিস। তুই লাইবিলিটিতে 3টে আর অ্যাসেটস এর 2টো, এই হেডিংটা দিবি। এটা দিয়ে নীল করে দিস। বলতো তারপরে ওরা কি লিখেছে? কারেন্ট লাইবিলিটি, তার আন্ডারে কি লিখেছে? সানডি ক্রেডিটার। আমি যদি বলি তুই টাচ করিসনি, তার মানে যেমন ছিল 46, কত ছিল? 275, 46,275। আর আমি যদি বলি বি দিয়ে শর্ট টার্ম প্রভিশন, প্রভিশন ফর ট্যাক্স, 12,000 তো ছিল, -900। ভেরি গুড, 900 টাকা আমরা নিয়ে নিয়েছি। কি করেছি সেটা শুধু জানতে হবে, তাহলেই ব্যালেন্স শিট হয়ে যাবে। তাহলে কত হচ্ছে বল? 11,100। লাইবিলিটি সাইড মোটামুটি খতম। অ্যাসেট সাইডে চ। অ্যাসেট সাইড ওরা বলেছে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ট্যাঞ্জেবল এ নোট 3। চল তো নোট 3-তে। ওরা বলেছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 61,500, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 61,500ই থাকবে। কিন্তু মেশিনারি যেটা আছে 1,52,000 কত 550, সেখান থেকে আমি যদি বলি 30,000 মাইনাস হবে। তুই তো 30,000 রাইট অফ করেছিলিস, বল বুঝিনি। 1,52,550 মাইনাস 30,000 কত হচ্ছে রে? এক 1,22,550। এবার তার সাথে 61,500 যোগ করে কত হচ্ছে দেখতো? 1,22,550, 1,84,050। এটা কিন্তু তুই নোট থেকে করে এখানে বসাবি, 1,84,050। এরপরে ওরা কি লিখেছে টাকা? এরপর ওরা কি লিখেছে টাকা? ওরা কোথায় লিখেছে? ইনট্যাঞ্জেবল গুডউইল, আমি বলছি নেই, বেরো, নীল, রাইট অফ হয়ে গেছে। কারেন্ট অ্যাসেটস এর স্টক যা ছিল 30,825। তারপরে ট্রেড রিসিভেবল বুক ডেট যা ছিল, ডেটা তো চেঞ্জ করিনি, 45,000। তারপর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে ব্যাংক যা ছিল 4,509। ব্যাংকে কাজ হয়েছে কিন্তু, খোঁজ পুরো অঙ্কটায়। ব্যাংক কি ডেবিট বা ক্রেডিট কিছু হয়েছে? খোঁজ। ডেবিট হয়েছে কত টাকা? +45,000 ডেবিট হয়েছে, মানে প্লাস, কোন জায়গায় ক্রেডিট হয়নি তো। ডেবিট হলো 45, তাহলে 4,500 প্লাস 45 বল 49,500। এইবার যোগ করে দেখ তো মিলছে কিনা। 2,52,000 প্লাস 46,275 প্লাস 11,100, কেউ যোগ করে বল।
3,09,375, ওটাও দেখতো তাই হচ্ছে কিনা। 3,09,375। আমি ব্যালেন্স শিট মিলিয়ে দিলাম, তোরা এই ভিডিওর এইটুকু জায়গা স্কিপ করে বাড়িতে ব্যালেন্স শিটটা মেলাবি। আমার সাজেশন শুনবি, এই অঙ্কটাকে বাড়িতে ন্যারেশন সমেত প্র্যাকটিস করে ব্যালেন্স শিট এক চান্সে নামাবি, নামিয়ে বলবি আমি 15 পেয়ে যাবো। পরের দিন থেকে আমরা শুধু ডিসকাস করব। আগে আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করি। পরের দিন থেকে